গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ফলই মাছের সর্ষে বাটা। তার জন্য আমি এখানে নিয়েছি জিরে, ধনে, আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে কিছু শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। আর এখানে আমি সর্ষে নিয়েছি দু রকমের, কালো আর হলুদ আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে আছে কিছু পোস্ত আর কাজু আমি ভিজিয়ে নিয়েছি। এই সর্ষে, কাজু, পোস্ত আমি একসঙ্গে পেস্ট করে নেব। সবার প্রথমে আমি এই ফলই মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি এই ফলই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এই সর্ষে বাটাটা আমি সর্ষের তেল দিয়ে করব, কারণ এটা সর্ষের তেল দিয়েই রান্না করতে হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। বেশি কড়া করে আমি ভাজবো না, বা হালকা কালার এলেই হয়ে যাবে। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নেব। আর পরের মাছগুলো ঠিক একই রকম করে আমি ফ্রাই করে নেব। পরের মাছগুলো আমি সব ফ্রাই করে নিয়েছি। এগুলো আমি সব তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। গোটা মশলা কটা ভালো করে ফুটে গেলে কিছু কালো জিরে দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ ভালো গন্ধটা না বেরোবে ততক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। এবার আমি যে এখানে জিরে, ধনে, আদাটা পেস্ট করে রেখেছি সেখান থেকে একটু দিয়ে দেব। এবার এখানে আমি যে কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি এই পেস্টটাই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে একবার নাড়িয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি এই মশলাটাকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। মশলাটা দিয়ে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে একবার নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ, দিয়ে ভালো করে আর একবার নেড়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপরে গ্যাসটা একটু বাড়িয়ে দেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব জল। জলটা পরিমাণ মতনই দেবে। আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে জলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে যে আমি
সর্ষে, কাজু, পোস্ত পেস্ট করে নিয়েছি একসঙ্গে, এটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। সর্ষেটা দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে ফলই মাছগুলো আমি একটু ভেজে রেখেছি, এই মাছগুলোই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 4 মিনিট হয়ে গেছে। দেখো আমার সর্ষে বাটাটা দিয়ে ঝোলটাও তেলটাও ছেড়ে দিয়েছে, ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এরপরে আমি একটু হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। আমার ফলই মাছের সর্ষে বাটাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করার আগে একটু উপর দিয়ে হালকা করে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি বন্ধ করে দেব। তাহলে গাইস, আমার ফলই মাছের সর্ষে বাটাটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।